হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা রোজ নিত্য নতুন ফুল, ফল, সবজি সমস্ত রকম ভিডিওর সাথে সাথে আজ আমরা চলে এসেছি ভেষজ গুণে সম্পন্ন অ্যালোভেরা গাছ নিয়ে। তো বন্ধুরা, এই অ্যালোভেরা গাছে প্রচুর উপকারিতা রয়েছে, আপনারা সকলেই জানেন এই অ্যালোভেরা গাছ সম্পর্কে। তো আজ আমরা জেনে নেব এই অ্যালোভেরা গাছের সমস্ত রকম পরিচর্যার সাথে সাথে তার উপকারিতা এবং তা আমাদের কি কাজে লাগে এবং কি করে এই অ্যালোভেরা গাছকে আমরা ছাদে লাগাবো এবং তা থেকে প্রচুর চারা পাবো। সমস্ত বিস্তারিত তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী গাছটি প্রাচীনকাল থেকেই চিকিৎসা শাস্ত্রে প্রচুর ব্যবহার রয়েছে। এই গাছটি স্যাকুলেন্ট প্রজাতির একটি গাছ। গাছের রসালো পাতা আর এই পাতার ভেতরে অবস্থিত জেল নিয়ে কিন্তু সমস্ত রকম চিকিৎসার কাজ চলে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে গাছের পরিচর্যা এবং উপকারিতা সম্পর্কে অবগত করা হয়। দৈনন্দিন জীবনে সেই গাছ কি ব্যবহার রয়েছে এবং কি করে তা ব্যবহার করব তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। তাই কেউ বিভ্রান্ত হয়ে আমাদের কথা ভুল বুঝে কেউ এই গাছ ব্যবহার করতে গিয়ে হাতে, মুখে বা পায়ে ব্যবহার করবেন না। প্রয়োজন হলে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিন। তো বন্ধুরা, চলুন অ্যালোভেরা গাছের পরিচর্যা সম্পর্কে আমরা আগে জানি। এই গাছ শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর বেঁচে থাকে। তেমনভাবেই এই গাছ লাগানোরও নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি যে কোনো সময় এই গাছ বসাতে পারেন আপনার ছাদ বাগানে। টবে থেকে শুরু করে মাটি সর্বত্রই সুন্দরভাবে বেড়ে ওঠে এই গাছটি। লাগানোর জন্য আপনি 8 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন। দোআঁশ মাটি 50%, 30% ভার্মি, 20% শিংকুচি, হাড় গুঁড়ো এবং খোল অন্যান্য মিশ্র সার দিয়ে একটি সুন্দর মাটির মিশ্রণ তৈরি করুন। এবার গাছটি লাগিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে টবটিকে কোনো ছায়া জায়গাতে রেখে দিন 10 দিনের জন্য। এই গাছ কিন্তু রোদ এবং ছায়া উভয়তেই হয়ে থাকে, তবে দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় এই গাছ সব থেকে ভালো হয়। গাছ লাগানোর পর গাছের গোড়ায় জল তো দিতেই হবে, তার সাথে টবের মাটি শুকিয়ে এলে তবেই কিন্তু জল দেবেন। টবে গাছ লাগানোর পর বিশেষ কোনো পরিচর্যা নেই, নিয়মিত গাছের প্রতি শুধু নজর দিতে হবে। এই গাছের গোড়ায় অতিরিক্ত জল হলে গাছের গোড়া পচে যেতে দেখা যায়, আবার অতিরিক্ত অভাব হলেও গাছের পাতা হলুদ হয়ে আসে। পাতায় বিভিন্ন কালো স্পট হয়, যার ফলে ধীরে ধীরে পাতাগুলি শুকিয়ে যায়, গাছের পাতা নষ্ট হয়ে যায়। তাই নিয়মিত নজর রাখতে হবে, আর জল একেবারেই কম বা বেশি দেওয়া যাবে না, পরিমিত জল ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধ, এই গাছের প্রধানত 2টি রোগ দেখা যায়। একটি হচ্ছে গোড়া পচে যাওয়া এবং পাতা শুকিয়ে যাওয়া। গোড়া পচে যাওয়া রোগ থেকে মুক্তি পেতে জলের ব্যবহার সঠিক মাত্রায় করতে হবে। তার সাথে সাথে আপনাকে মাসে একবার অ্যান্টিফাঙ্গাল জলে গুলে গাছের গোড়ায় ঢেলে দিতে হবে। এতে গাছের পচা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাতা শুকিয়ে যাওয়ার আগে প্রথম লক্ষণ হলো গাছের পাতায় কালো কালো দাগ হয় এবং পাতার পেছনে হালকা হলুদ হয়ে আসে। এমন দেখলেই পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দিন। গাছের পুরনো পাতা কিন্তু রেচন ক্রিয়ার জন্য গাছ ঝরিয়ে ফেলে, সেই সময় কিন্তু গাছে কোনো রোগ হয় না। নির্দিষ্ট সময় অন্তর গাছ এই উদ্ভিদ রেচন পদ্ধতি চলতেই থাকে। গাছের কোনো নতুন পাতা বের হওয়ায় পাতার কোনো রকম কালো দাগ বা হলদে হলে তবেই বুঝবেন গাছে কোনো রোগ রয়েছে। এই বিষয়গুলি কিন্তু প্রথম থেকেই খেয়াল রাখতে হবে। আর গাছের বয়স যদি 4 থেকে 5 বছর হয়, সেই গাছ যদি একই জায়গায় থাকে তবে সে কিন্তু তার পুরনো শিকড়গুলি নষ্ট হয়ে যায়, আবার নতুন শিকড় বের হয়। এভাবেই কিন্তু গাছ বেঁচে থাকে। গাছের রোগ তেমন নেই বললেই চলে, তবে কোনো কিছু স্প্রের চেয়ে ভালো তাকে স্বাভাবিকভাবে বাড়তে দিলেই সে খুশি মতো বাড়তে পারবে এবং তার সাথে তার গঠন দেখে আপনি অনেক বেশি খুশি হবেন। এবার আসি গাছটির উপকারিতা। এই গাছের উপকারিতা কিন্তু বলে শেষ করা যায় না। আয়ুর্বেদ শাস্ত্রে প্রাচীনকাল থেকে এর ব্যবহার রয়েছে। বর্তমানে উন্নত যুগেও এই গাছের ব্যবহার কিন্তু বিন্দু মাত্র কমেনি, বরং বেড়েই চলেছে। প্রচুর কিছু তৈরিতে ব্যবহার করা হয় এই গাছ। তবে আমরা বাগানিরা জানি বাগান এই গাছ রাখলে কি কি উপকার রয়েছে। প্রথমত বলে রাখি, এই গাছ পাতা থেকে নিঃসৃত যে জেল রয়েছে তা আপনাদের গাছের রুটিং হরমোন হিসেবে ব্যবহার করা হয়। যে সমস্ত গাছের কাণ্ড শক্ত, রুট বেরোতে দেরি হয়, সেই সমস্ত গাছে এই জেল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রুট বের হয়, যেমন জবা, গোলাপ, টগর ইত্যাদি। এবং গুটি কলম করতে হলে, দ্বিতীয়ত গুটি কলম করতে হলে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আপনি শিকড় গজাতে সাহায্য করে।
তৃতীয়ত, বাগানে এই গাছ থাকলে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে, যার ফলে বাগানকে ঠান্ডা রাখতে সাহায্য করে। চতুর্থত, ঘরে এই গাছ রাখলে ঘরের ভিতরে দূষিত পদার্থকে শোষণ করে এবং ঘরের অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তোলে। পঞ্চমত, 1 লিটার জলে 1 চামচ অ্যালোভেরা জেল এবং হাফ চামচ হলুদ মিশিয়ে স্প্রে করলে গাছের ছত্রাকনাশক হিসেবে কাজ করে। ষষ্ঠমত, লেবু গাছ যদি ফুল আসে বা বিভিন্ন রকম ফল গাছে যদি ফুল আসে, সেই ফুলগুলি যদি ফলে পরিণত না হয়, তবে 1 লিটার জলে হাফ চামচ অ্যালোভেরা জেল এবং হাফ চামচ মধু মিশিয়ে স্প্রে করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। তো এছাড়াও এই গাছের আরও প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে, যেগুলি হয়তো বলে শেষ করার মতো নয়। তো বন্ধুরা, অ্যালোভেরা গাছের পরিচর্যা এবং উপকারিতা ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।